খুব শীঘ্রই ভারত ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করতে চলেছে ভারত ও ইসরায়েল। এই চুক্তি কার্যকর হলে ভারতের প্রতিরক্ষা শক্তিতে বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করল ভারত ও ইসরায়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেল আভিভ সফর ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। তেল আভিভ বিমানবন্দরে মোদীকে স্বাগত জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় দুই দেশের সম্পর্ক এবার আরও কৌশলগত উচ্চতায় পৌঁছে গিয়েছে। সফর শুরু থেকেই ভারত ইসরায়েলের বন্ধুত্বের বার্তা তুলে ধরেছেন দুই দেশের শীর্ষ নেতৃত্বরা। শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বাস্তব ক্ষেত্রেও সেই সম্পর্কের প্রতিফলন দেখা যাচ্ছে। সূত্রের খবর, খুব শীঘ্রই সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর হতে চলেছে ভারত ও ইসরায়েলের মধ্যে। এই চুক্তি স্বাক্ষর হলে ভারতের প্রতিরক্ষা শক্তিতে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইসরায়েলের সংসদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকের অনিশ্চিত বিশ্বে ভারত ও ইসরায়েলের মতো বিশ্বাসযোগ্য দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব অত্যন্ত প্রয়োজন। তাই এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, ভবিষ্যতের প্রতিরক্ষা জোটের দিকেও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের একটি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সামরিক চুক্তি দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। দ্বিতীয়ত, অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি ভাগ করে নেওয়ার পথ খুলে যাবে। অর্থাৎ শুধু অস্ত্র কেনা নয়, প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরতার প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগোতে পারবে ভারত। চুক্তি অনুযায়ী ভারত পেতে পারে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির তৈরি একাধিক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে অন্যতম ডেভিডস স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেম, যা প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে আসা শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি বহু আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, যা অল্প পাল্লার রকেট হামলা প্রতিহত করতে বিশ্বের অন্যতম সফল প্রযুক্তি হিসেবে পরিচিত। এর পাশাপাশি আলোচনায় রয়েছে ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি আয়রন বিম, একটি লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশপথে দ্রুত গতির লক্ষ্যবস্তুকে কয়েক সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় করতে পারে। আধুনিক যুদ্ধনীতিতে এটি এক বিপ্লব বলেই মনে করা হচ্ছে। তবে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠে আসছে নতুন নাম গোল্ডেন ইরাইজন মিসাইল। প্রতিরক্ষা মহলের দাবি, এটি বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম। সুখোই 30 MK যুদ্ধবিমানের থেকেও নিক্ষেপযোগ্য এই দূরপাল্লার মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মুহূর্তের মধ্যেই আঘাত হানতে পারে। শুধু সামরিক ঘাঁটি নয়, মাটির গভীরে থাকা বাংকারও ধ্বংস করার ক্ষমতা রয়েছে এর মধ্যে। এমনকি উচ্চ সুরক্ষিত কৌশলগত স্থাপনকেও নিশানা করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা থেকে নতুন পর্যায়ে পৌঁছে যাবে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে মোদী নেতানিয়াহু বৈঠক শুধু কূটনৈতিক সফরে সীমাবদ্ধ থাকছে না, বরং ভবিষ্যতের প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন ও বৈশ্বিক নিরাপত্তা রাখছে। হাই নিউজ নেটওয়ার্ক।